কথায় বলে গরজ বড় বালাই। সামনের বছরই রাজ্যের বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এ রাজ্যের সদ্য চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকাকে শোক বাক্য দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতই না দাওয়াই বাতলাচ্ছেন। কখনো তিনি বলছেন যে রাজ্যের এই 26,000 শিক্ষকদের জন্য তারা আবার রিভিউ পিটিশনের যাবেন সুপ্রিম কোর্টে। কখনো বা বলছেন যে যোগ্যরা অবশ্যই তাদের চাকরি ফিরে পাবে। কখনো বা তাদের বলছেন আগামী 2 মাস কঠোরভাবে পরিশ্রম করুন আর পরবর্তী 20 বছর নিশ্চিতভাবে চাকরি করুন। এরকম আরো কত না দাওয়াই। আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ খানিকক্ষণ আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সদ্য চাকরিহারা যে সকল চাকরি প্রার্থী রয়েছেন সেই চাকরি প্রার্থীদের জন্য তার 6 দফা দাওয়াই যা আগামী দিনে তিনি নিতে চলেছেন তা উল্লেখ করেছেন। কি কি সেই 6 দফা দাওয়াই রয়েছে এ রাজ্যের চাকরিহারাদের চাকরি সুনিশ্চিত করার জন্য, বিশেষত যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তো অবশ্যই মন জয় করতেই হবে। তো সেই সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য উদ্দেশ্য করে তিনি কি বলেছেন, কি কি তার সেই 6 দফা দাওয়াই, চলুন একবার দেখে নিই। প্রথম পরিকল্পনা, রায় পুনর্বিবেচনার আবেদন। রাজ্য এবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেবে। যারা যোগ্য তাদের চাকরি হারাবেন না, এই দাবি নিয়েই হবে আবেদন। এই মামলায় রাজ্যের হয়ে লড়বেন বিশিষ্ট আইনজীবীরা, যেমন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত ভূষণ। যদিও এর আগে বিভিন্ন অভিজ্ঞ আইনজীবীরা জানিয়েছেন যে রিভিউ পিটিশনে কিন্তু রায় পরিবর্তনের সম্ভাবনা খুব কম। দ্বিতীয় হলো বিকল্প পরিকল্পনা প্রস্তুত। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের প্ল্যান এ, প্ল্যান বি রেডি, প্ল্যান সিও রেডি। যেভাবেই হোক যোগ্য শিক্ষকদের চাকরি যাতে থাকে সেই পথেই এগোবে সরকার। তৃতীয় পরিকল্পনা, স্বেচ্ছায় স্কুলে যাওয়ার অনুরোধ। মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের তো কেউ টার্মিনেট করেনি, স্বেচ্ছায় পরিষেবা দেওয়া যেতেই পারে, কে আটকাবে? এই সংকটে শিক্ষকরা স্বেচ্ছায় স্কুলে গেলে বাকি দায়িত্ব নেবে সরকার। অর্থাৎ একযোগে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে যাওয়ার কারণে রাজ্যের স্কুলগুলো যে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে, সেই জায়গা থেকে কৌশলে বেরিয়ে আসার একটা উপায় কিন্তু নিয়ে রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। চতুর্থ দাওয়াই, দ্রুত পদক্ষেপে জোর। আগামী 2 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন মুখ্যমন্ত্রী। সার্ভিস ব্রেক হবে না। 10 বছর ধরে যারা চাকরি করেছেন তারা পাবেন অতিরিক্ত ছাড়। যদিও এর আগে এসএসসির চেয়ারম্যান কিন্তু জানিয়েছিলেন আগামী 3 মাসের মধ্যেও কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। যদিও অবশ্য গতকাল তিনি জানিয়েছেন 2 মাসের মধ্যেই নাকি তারা প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন, যা নিতান্তই হাস্যকর বলেই মনে হয়। 5 নম্বর দাওয়াই, ক্লারিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। মমতা বলেন চাকরি যাদের গেছে তারা এখন কি করবে, স্কুল চালাবে কে? এসব প্রশ্নে আদালতের কাছ থেকে পরিষ্কার নির্দেশনা চাই আমরা। আদালত তার যা নির্দেশনা দেওয়ার তা অলরেডি দিয়ে দিয়েছেন এর মধ্যে। 6 নম্বর দাওয়াই, রাজ্য নেবে দায়িত্ব। সুপ্রিম কোর্ট না মানলেও রাজ্য বিকল্প পথে যোগ্যদের চাকরি ফেরানোর দায়িত্ব নেবে বলেই আশ্বাস। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চাকরি কারার চক্রান্তে বাংলা আর মানবে না। এখন যোগ্য অযোগ্যদের তো আলাদাই করা যাচ্ছে না, অন্তত এসএসসি তো করে উঠতে পারেনি, বারবার তারা বিভিন্ন ধরনের ডেটা দিয়েছে। তাহলে সেই যোগ্যদের ফাঁক দিয়ে যে আবার অযোগ্যরা পুনরায় চাকরিতে বহাল হবে না, তার নিশ্চয়তা কে দেবে? শেষ কথায় তিনি স্পষ্ট করে দেন চাকরি কাটতে চাওয়ার বিরুদ্ধে লড়াই শুধু রাজনৈতিক নয়, এটা মানবিক দায়। রাজ্য সরকার মানুষের পাশে ছিল, আছেও থাকবে। পাশাপাশি অযোগ্যদের জন্যও কিন্তু তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের কাছে যারা দাগী তাদের কি হবে, এটাও কিন্তু খোলসা করেন মমতা। তিনি জানিয়েছেন যোগ্যদের সমাধানের পর অযোগ্যদের ওএমআর সহ যাবতীয় নথি খতিয়ে দেখবেন তিনি স্বয়ং। যদি গলদ ধরা পড়ে সেক্ষেত্রে কিছু করতে পারবেন না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। তবে যদি অন্যায়ভাবে কাউকে অযোগ্য বলে দাবি করা হয় তাহলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক বলে দাবি করে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। একদল অযোগ্য যার জেরে শাস্তির মুখে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, ফলে অথই জলে যোগ্য অযোগ্য দুপক্ষই। যোগ্য চাকরিহারাদের প্রশ্ন, তারা কোনো অপরাধ করেননি তাহলে কেন শাস্তি পাবেন? এদিকে অযোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে তারাও নিজেদের বিরুদ্ধে ওটা অভিযোগ মানতে নারাজ। সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে তারাই।
এসবের মাঝেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী অযোগ্যদের কি হবে তা স্পষ্টভাবে জানালেন। এর পাশাপাশি আজ রাজ্যের হাইকোর্টে এ রাজ্যের প্রাথমিক শিক্ষক 32,000 প্রাথমিক শিক্ষকের যে বাতিল মামলাটির শুনানি ছিল, ডিভিশন বেঞ্চে বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সৌমেন সেনের এজলাসে সেই মামলাটি কিন্তু আজকে শুনানি হয়নি। তার কারণ রাজ্যের বিচারপতি সৌমেন সেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে নিজে সরে দাঁড়িয়েছেন এবং মামলাটি আবার পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। কি হলো সেই আজকের 32,000 বাতিল প্রাথমিক শিক্ষকদের মামলাটিতে, চলুন একবার জেনে নিই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। 2014 সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ প্রায় 1,25,000 প্রার্থী। 2016 সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে 42,949 জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে ওই চাকরি প্রার্থীদের মধ্যে 32,000 প্রার্থী ছিল অপ্রশিক্ষিত। এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন সিঙ্গেল বেঞ্চ। পরে সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা বিচারাধীন ছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এর আগে সেই মামলায় এবার সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কোন যুক্তিতে প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হলো তা জানতে চেয়ে সব পক্ষের কাছে বক্তব্য চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সেই মামলারই শুনানি ছিল। তবে শুনানি শুরুর আগে বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। ফলে এই মামলা যাচ্ছে প্রধান বিচারপতির কাছে। তাই 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তাতেই ঝুলে রইল। আপাতত তারা চাকরি না হারালেও যতক্ষণ পর্যন্ত নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হয়ে কোনো রায় না আসছে ততক্ষণ পর্যন্ত তারা সম্পূর্ণ নিশ্চিতও হতে পারবেন না।